আসসালামু আলাইকুম। আমি সায়রাস মম। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম। এই শীতে গরম গরম একদম পাতলা খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরুর মাংস দিয়ে একদম পাতলা খিচুড়ি রান্না করব, ধোয়া ওঠা গরম। এখানে আমি প্রথম প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারটা গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এলাচ, দারচিনি ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ভালো করে গরম করে নিব। পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি মশলাগুলো দিব আস্তে আস্তে করে। গরুর মাংস আজকে নিয়েছি হাড়, চর্বি ও মাংস সহ। আর চাল নিয়েছি হলো ভাত খাওয়ার যে চাল, মিনিকেট চাল, সেই মিনিকেট চাল। আর হলো এখানে মসুরের ডাল। আপনারা ইচ্ছা করলে 2-3 পদের ডালও দিতে পারেন। আমি শুধু মিনিকেট চালটা আর মসুরের ডাল আর একটু মুগের ডাল দিয়েছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ পরিমাণ। ভেজে নিয়ে তারপর আমি এখানে মশলা অ্যাড করব। মশলা এখানে হলুদের গুঁড়া দিব, লবণ দিয়ে নিলাম প্রথম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এই খিচুড়িটা রান্নাটা খেতে খুব ভালো লাগে শীতে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিব 1/2 চামচ পরিমাণ। আর এখানে আমি আজকে ব্যবহার করব কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা, সেই কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করব। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে রান্নার কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে আমি একটা টমেটো কুচিও দিয়ে নিলাম। পানি দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। মশলাটা কষে আসলেই আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিব। মশলাটা আমার কষে এসেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এখানে। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে কষানোর জন্য রেখে দিব। কষিয়ে নিয়ে এখানে আমি ডাল চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল চালগুলো আমি এখানে একসাথেই দিয়ে দিব। মাংসটাকে প্রথম ভালো করে কষাতে হবে। কষানোর সাথে সাথে যাতে মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে ডাল চালগুলো দিব। এখানে দেখেন ডাল চাল আমি এখানে নিয়ে নিলাম মুগের ডাল, মসুরের ডাল আর মিনিকেট চাল। এখানে আমি সব মিলিয়ে নিয়েছি। এখানে আমি 2 পটের মতো, মানে যেটা আধা কেজি বলা হয়, আধা কেজির একটু বেশি। আর এখানে আমি এখন পানি দিয়ে নিলাম মাংসটাকে সিদ্ধ করার জন্য। মাংসটা আমার সিদ্ধ হয়ে আসলে আমি চাল ডালটা দিব। আপনারা ইচ্ছে করলে কষানোটা সুন্দরভাবে করেও চাল ডালটা দিয়ে নিতে পারেন। সিদ্ধ করে একদম আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে। এখন আমি চালগুলো দিব। দেখেন কি পারফেক্ট, একদম মাংসগুলো মোমের মতো গলে গিয়েছে।
এই খিচুড়িটাও অনেক এত মজা হয়েছিল যে মানে বলার বাহিরে, অনেক মজা হয়েছিল রান্না। মানে এখন ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে যে আরেকটু খেয়ে নিই, এরকম দারুণ মজার টেস্ট হয়েছিল। এখন মাংসর সাথে চালটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে নিলাম, পানি দিয়ে নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা কম করে ঢেকে রাখবো। পানিটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমি এখানে রান্না করব নরম খিচুড়ি। এখানে আমি তো ভুনা খিচুড়ি রান্না করলে কম দিতাম পানিটা, নরম খিচুড়ি রান্না করার জন্য পানিটা একটু বেশি দিতে হয়। বেশি দিলে আপনার চালটা একটু আঠালো আঠালো হবে। রান্নাটা আমার একদম কমপ্লিট। দেখেন কত সুন্দর একদম নরম একটা খিচুড়ি হয়েছে, খেতে অনেক দারুণ মজার হয়েছিল। আপনাদের কাছে যদি ভালো